न ट्रेड होगा न टॉक। अगर बात होगी तो सिर्फ पाकिस्तान के कब्जे वाले कश्मीर की। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো থেকে পাকিস্তান আর কোনো পানি পাবে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলার জেরে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে এই দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই গতকাল বৃহস্পতিবার মোদী এই কথা বলেছেন। पाकिस्तान ने आतंकियों को एक्सपोर्ट करना जारी रखा तो उसको पाई पाई के लिए मोहताज होना होगा। পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের উত্তর পশ্চিমের রাজ্য রাজস্থানের একটি জনসভায় মোদী বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে, পাকিস্তানি সেনাবাহিনীকেও মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে। এদিকে পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইসলামাবাদ প্রতিবেশী দেশের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় আগ্রহী, তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো পানি বণ্টন চুক্তি মেনে চলতে হবে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় সিন্ধু পানি চুক্তি। এই চুক্তির ফলে পাকিস্তান তার প্রয়োজনীয় 80% পানি পায় সিন্ধু, ঝেলম ও চেনাব থেকে। কিন্তু এখন ভারতের এই পানি বন্ধের হুমকিতে পাকিস্তানের প্রাণশক্তি হুমকির মুখে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ধসে পড়তে পারে। কৃষি নির্ভর দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখেও পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি হবে শুধু কূটনৈতিক দ্বন্দ্ব নয়, এক বিশাল পরিবেশ ও মানবাধিকার সংকট। পেহেলগামের হামলার পর ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী হিসেবে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে চলছে সতর্ক নজরদারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, গোলাগুলি বন্ধ আছে, কিন্তু সেনা পুনর্বিন্যাসও করা হয়েছে। কিন্তু কি জানি কখন আবার আগুন জ্বলে ওঠে সেই ভয়ে আছে সীমান্তবর্তী মানুষজন। গাজার বর্তমান পরিস্থিতি দেখে পৃথিবীর মানুষ এখন একটাই কথা বলছে, নদীর জল যেন কখনো রক্তধারা না পায়। কিন্তু রাজনৈতিক স্বার্থ আর প্রতিশোধের রাজনীতিতে তা যদি অস্ত্র হয়ে ওঠে, তখন পৃথিবী হয়ে উঠবে ভয়ঙ্কর। ভারত বলছে পানি সন্ত্রাসীদের জন্য নয়, আর পাকিস্তান বলছে আসুন আলোচনায় বসি। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন সবার মনে উকি দিচ্ছে, এই কি তবে পানি যুদ্ধের শুরু? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।